নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা সুন্দর কাহিনী বলছি, যেটা ভক্তির কতটা জোর। ভক্তি এরকমই করা উচিত ভগবানের ওপর। এক গ্রামে এক স্বর্ণকার ছিল। সেই স্বর্ণকার তিনি এত সুন্দর সোনার অলংকার বানাতো, গোটা গ্রামে তার মতন অলংকার কেউ বানাতে পারত না। এমনকি অনেক বাইরের থেকেও তার কাছে সোনার অলংকার সবাই বানাতে দিত, কারণ এত অপূর্ব তার হাতের কাজ। কিন্তু ওই স্বর্ণকারের নাম হলো মুরারি। সেই মুরারির যে স্ত্রী ছিল সরলা, সে বিছানায় 12 মাস শয্যাশায়ী থাকে। মুরারি নানা রকম উপায়, বদ্যি, ডাক্তার সব কিছু করার পরও কোনো ফল সে পায় না। তার স্ত্রী 12 মাসই অসুস্থ থাকে। তাই মুরারি যখন একদিন দোকান থেকে যে বাড়ি ফিরছে, সেই সময় দেখে গাছের নিচে এক সুন্দর মহাত্মা একজন বসে আছে। মুরারি তার কাছে গিয়ে তাকে প্রণাম করে বলে যে, হে মহাত্মা, আমার স্ত্রী 12 মাস অসুস্থ থাকে, বিছানায় শয্যাশায়ী। আমি সব রকম উপায় করার পরও সে কিছুতেই সুস্থ হয় না। তা কী করলে আমার স্ত্রী সুস্থ হবে? তখন ওই মহাত্মা বলে মুরারিকে যে, দেখো, আমাদের জীবনে যাই পরিস্থিতি আসুক না কেন, ভালো মন্দ যাই পরিস্থিতি আসুক, সেই পরিস্থিতি আমাদের কর্মফলের জন্যই আসে। জীবনে যাই হোক না কেন, প্রত্যেকটাই আমাদের কর্মফল আমাদের কাছে আসে। আমরা যা কর্ম করি সেই ফলটাই আমাদের কাছে আসে। কিন্তু তোমাকে আমি কয়েকটা কথা বলছি, তুমি যদি এই কথা দুটো মেনে চলো, তাহলে তোমার কল্যাণ হবে। মুরারি বলে যে, কি কথা? বলে, প্রথম, তুমি একদম কোনো দিন মিথ্যা কথা বলবে না। আর দ্বিতীয় হলো, যারা দিন দরিদ্র, সেই রকম যদি কাউকে পাও বা কাউকে দেখো চোখে, তাহলে তাদেরকে তোমার যতটা সামর্থ্য সেই অনুযায়ী তাদেরকে সাহায্য করবে। মুরারি বলে যে, আমি তো সোনার অলংকার তৈরি করি, তাই সোনার অলংকার আমাকে যখন সোনা দেয় এবং সেটা দিয়ে যখন অলংকার তৈরি করি, তো তখন আমাকে মিথ্যে কথা কিছু বলতেই হয়। তখন বলে যে, ঠিক আছে, যদি আমি এই দুটো জিনিস মেনে চলি, যদি আমার কল্যাণই হয়, তাহলে আমি আজকে আপনার সামনেই বলছি, আজ থেকে আমি সোনার অলংকার বানানোই ছেড়ে দিলাম। আমি আর সোনার অলংকার বানাবো না। তাহলে আমার মিথ্যা কথা বলতে হবে না। আজ থেকে আমি শুধু রূপোর জিনিস বানাবো। আর আমার সামর্থ্য অনুযায়ী আমি যদি কাউকে খিদা খেতে পাচ্ছে না এরকম মানুষ, বা দরিদ্র, দিন দরিদ্র এরকম যদি দেখি, আমার সামর্থ্য অনুযায়ী তাদেরকে দান করা বা তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। মহাত্মা বলে যে, দেখো, এই কথা দুটো কিন্তু কখনো ভুলো না, আর আমার কথাটাও ভুলো না। বলে কি, না না। মহাত্মাকে প্রণাম করে মুরারি বাড়ি চলে যায়। মুরারি সেদিনের পর থেকে আর সোনায় তিনি হাত দেয়নি। কত মানুষ তার কাছে সোনা নিয়ে গেছে, কিন্তু সেদিন থেকে সে সোনার অলংকার বানানোই ছেড়ে দিয়েছে, কারণ মিথ্যা কথা সে বলবে না, রূপোর জিনিস বানায়। এইভাবে চলতে চলতে বেশ বছর 2 চলে যায়। মুরারি আর সোনার জিনিস বানায় না এবং রূপোর জিনিস বানায়, আর তার স্ত্রী আস্তে আস্তে সুস্থ হতে থাকে। এবং মুরারি আস্তে আস্তে তার ভগবানের দিকে তার মন, তার ভক্তি বাড়তেই থাকে। তিনি মন্দিরে যায়, যেটুকু সময় পায় একটু মন্দিরে যায়, কীর্তন শোনে, ভগবানের নাম জপ করে। তাই আগে যখন যেই বন্ধুগুলো তার দোকানে, যাদের সঙ্গে সে গল্প করত, সেই বন্ধুরা, তাদের সঙ্গে কথা বলার মতো মুরারির আর সময় থাকে না।
যতটুকু সময় পায় ভগবানের নাম জপ তপ মন্দির এগুলোই সে করে। ভগবানের প্রতি তার রুচি, তার ভক্তি দিনকে দিন বাড়তে থাকে, ভগবানের উপরই সম্পূর্ণ ছেড়ে দেয়। কারণ তার স্ত্রী যখন সুস্থ হয়ে গেছে সেদিন থেকে তার ভিতরে ভগবানের প্রতি এতটা বিশ্বাস আর এতটা ভক্তি তার হয় যে তারপর থেকে সে দিনকে দিন ভগবানের প্রতি তার ভক্তি শ্রদ্ধা বিশ্বাস বাড়তেই থাকে। সমস্ত কিছু ভগবানের উপর ছেড়ে দিয়ে সে নিজের ভজন কীর্তন আর দোকান এইভাবেই চলতো। তা তার দোকানের যাদের নাকি গিয়ে তাদের সঙ্গে গল্প করতো, তাদের সঙ্গে কথা বলার মতো তার আর সময় নেই। কিন্তু সেই বন্ধুরা মনে মনে ভাবে যে মুরারি নিজেকে খুব বড় ভক্ত মনে করছে, নিজেকে কত না বিশেষ একজন মনে করে, এখন আর আমাদের সঙ্গে গল্প করার জন্য সে আসেই না। আসলে মুরারি সময়ই পায় না, এমনি সময় নষ্ট করার মতন মুরারির সময় নেই। যতটুকু সময় পায় ভজন কীর্তন ভগবানের নাম করে। তাই একদিন যখন মুরারি ওই পথ দিয়ে তিনি দোকানে যাচ্ছিলেন, ভগবানের নাম স্মরণ করতে করতেই যাচ্ছিলেন, সেই সময় দেখে গাছতলায় তিনজন ওই আগে বন্ধু তিনজন বসে আছে, তারা গল্প করছে। মুরারিকে দেখে বলে, আরে মুরারি, তুমি তো এখন আমাদের সঙ্গে কথাই বলো না, আসোই না। আর একজন বন্ধু বলে, আসলে মুরারি এখন বড় ভক্ত হয়ে গেছে। মুরারি বলে, এগুলো কিছুই না, আসলে আমি সময় পাই না, আমি সময় পাই না, তাই এখন আর গল্প করতে আসতে পারি না। বলে যে না না, তুমি সময় পাবে কি করে, তুমি তো এখন বড় ভক্ত হয়ে গেছো না। এরকম করে তাকে ব্যঙ্গ টিপ্পনি এগুলো করছিল। আসলে এটা নিয়ম। যখন ভক্তির পথে আস্তে আস্তে ভগবানের প্রতি রুচি ভক্তি বাড়তে থাকে, তখন পিছন থেকে কিছু লোক কিছু মানুষ বা কোনো পরিস্থিতি তাকে ভক্তির পথ থেকে টেনে ওই পথে নিয়ে আসার জন্য ব্যস্ত হয়ে যায়। কিন্তু তার সমস্ত পরিস্থিতিকে পেছনে ফেলে, সমস্ত বাধাকে পিছনে ফেলে, তাও যদি সে ভক্তির পেছনেই ভগবানের প্রতি অটুট বিশ্বাস যদি তাও থাকে, কোনো কিছু পরিস্থিতি তাকে যদি বিচলিত করে দিতে না পারে, ভক্তি যদি তার অটুটই থাকে, ভগবান তখন সে যে পরিস্থিতিতেই পড়ুক না কেন, ভগবান তাকে রক্ষা করার জন্য ভগবান তার সাথে থাকে। তাই মুরারি যখন আরেক বন্ধু তখন বলে যে আমার স্ত্রী বিয়ে বাড়িতে যাবে, তার কিছু গহনা বানাতে হবে, আমি তোমাকে দোকানে সোনা দিয়ে আসবো, তুমি কিছু গহনা বানিয়ে দিও তো। মুরারি ভালোভাবে বলে যে আমি তো অনেক বছর হয়ে গেল আমি গহনা বানাই না, আমি তো গহনা বানানো সোনার অলংকার বানানো আমি ছেড়ে দিয়েছি, তাই তুমি অন্য কোনো দোকান থেকে তোমার স্ত্রীর অলংকার বানিয়ে নিও। এই বলে মুরারি যখন নিজের মতো সে চলতে থাকে, তখন তিন বন্ধু মিলে তাদের খুব মুরারির প্রতি রাগ হিংসা হয়ে যায়, যে দেখলে যে নিজেকে কতটা বড় মনে করছে, মুখের উপর বলে দিল যে আমি এখন গহনা বানাই না, তুমি অন্য কারো কাছ থেকে বানিয়ে নিও। আসলে মুরারি কিন্তু বলেছে অনেক ভালোভাবে, কিন্তু তারা সেই কথাটাকে মানে তাকে দেখতে পাচ্ছে না যে তার যেহেতু সে ভালো সত্যের পথে চলছে আর তারা এখনও বিগড়ে আছে, তাই তাদের তো তারকে ভালো লাগবেই না। তাই বলে যে তারা তিনজন মিলে একটা মানে প্ল্যান করে যে একে একে মজা দেখাতে হবে। এত বড় যে মুখের উপর বলে দিল যে আমি গহনা বানাই না, দাঁড়াও এর মজা দেখাতেই হবে মুরারি। তারা চেষ্টা করে তিনজন। মুরারির এইভাবেই চলতেছিল। কিছুদিন পরেই ওই তিন বন্ধু শুনতে পায় যে রাজার ছেলের মানে রাজপুত্রের বিয়ে ঠিক হয়েছে সেখানে। তাই রাজার ছেলের বিয়ে ঠিক হয়েছে, পুত্রবধূর জন্য গহনা বানানোর জন্য রাজা অন্য অন্য স্বর্ণকারকে ডেকে রাজা তাদের সঙ্গে কথা বলছিল যে কি কি বানাতে হবে এগুলো কথা বলছিল। কিন্তু তিন বন্ধু তারা নিজেরা কি করে প্ল্যান করে রাজার কাছে যায় যে রাজামশাই নমস্কার। রাজা বলে কি কারণে?
বলে যে আপনি কেন এই সমস্ত স্বর্ণকারকে এখানে ডেকে নিয়ে এসেছেন? আপনি তো জানেন যে মুরারির মতন কেউ এত সুন্দর অলংকার বানাতে পারে না। আর আপনি রাজা, আর আপনার ছেলের যে বিয়ে, তার আপনার পুত্রবধূর গহনা বানাবেন, তার মুরারির এত অপূর্ব গহনা বানায়, তার কাছে ছেড়ে অন্যর কাছে আপনি কেন বানাবেন? আর মুরারি আমাদেরকে পাঠিয়েছে যে আপনার ছেলের বউয়ের যে পুত্রবধূর গহনা যেন বানানোর জন্য তাকেই বলা হয়। রাজা তখন বলে যে ঠিক আছে, আর প্রশংসা করতে হবে না, আমি বুঝতে পারলাম যে মুরারি খুব ভালো অলংকার বানায়। এই বলে রাজা কী করে, ওই সমস্ত স্বর্ণকারদের পাঠিয়ে দেয় এবং রাজা ওই 3 বন্ধুকে বলে যে তোমরা এক্ষুনি গিয়ে মুরারিকে আমার কাছে আসতে বলো। সেই বন্ধুরা তো গিয়ে আর মুরারিকে বলেনি, কারণ তারা তো 3 জনে যুক্তি করে রাজাকে বলেছে, তাই মুরারি জানেও না। 2 দিন রাজা অপেক্ষা করে। আরে, আমি এদেরকে বলে পাঠালাম মুরারিকে এক্ষুনি আসতে বলো, আর সেখানে 2 দিন অপেক্ষা করলাম, তাও সে আসে না। রাজার আদেশ, রাজা যখন আদেশ করে তারপরে সে 2 দিন আসে না। রাজা তখন 2 জন লোককে পাঠায়, যাও মুরারির বাড়িতে গিয়ে তাকে একদম নিয়ে চলে আসো আমার কাছে। রাজার লোকরা গিয়ে মুরারিকে বলে রাজামশাই আপনাকে ডেকেছে। মুরারি বলে আমি তো কিছু করিনি। বলে কি করেছেন না করেছেন আমরা কিছু জানি না, আপনি চলেন, রাজার কাছে এক্ষুনি যেতে হবে। মুরারি কী করে, রাজাকে নিয়ে চলে যায়। তো রাজার লোকেরা মুরারিকে নিয়ে রাজার কাছে চলে যায়। রাজাকে দেখে মুরারি প্রণাম করে বলে যে রাজামশাই কেন তলব করেছেন? বলে যে তুমি 2 দিন তোমার জন্য আমার অপেক্ষা করতে হলো, তোমাকে আমি 2 দিন আগে ডেকেছি, আমার পুত্রের বধূর গয়না তোমার বানাতে হবে। মুরারি বলে যে রাজামশাই আমি তো গহনা বানানো ছেড়ে দিয়েছি, অনেক বছর হলো, তাই আমি কি করে বানাবো? তখন রাজা কোনো কথাই শোনে না। কি, বিয়ের আর 7 দিন বাকি আছে, বিয়ের আর 7 দিন বাকি আছে, আর তুমি লোক পাঠিয়ে আমাকে বললে, অন্যান্য স্বর্ণকারকে আমি তাড়িয়ে দিলাম যে তুমি গহনা বানাবে বলে, এখন তুমি বলছো বানাবে না? এটা কি খেলা পেয়েছো? কোনো কথা শুনবো না। রাজা কি করে, মুরারির কোনো কথা না শুনে তার হাতে সোনার একটা সোনা ভর্তি একটা ব্যাগের পুটুলি ব্যাগ দিয়ে দেয়। মুরারি কি করবে, মুরারির কোনো কথাই সে শোনে না, সে তো কিছু জানেও না। তখন মুরারি কী করে, ওই ব্যাগ নিয়ে বাড়ি চলে আসে। বাড়িতে আসার পর তার স্ত্রী যখন জিজ্ঞাসা করে যে কি হলো, রাজার লোকেরা তোমাকে নিয়ে গেল কেন? তখন বলে যে এরকম রাজার পুত্রবধূর গহনা বানানোর জন্য আমাকে সোনা দিয়ে দিয়েছে। সরলা বলে, তার স্ত্রী বলে যে তাহলে তুমি আস্তে আস্তে 7 দিন বাকি আছে, 7 দিনের মধ্যে তুমি আস্তে আস্তে দিন রাত খেটে বানিয়ে দাও। কিন্তু মুরারি বলে যে আমি যতই বানাই, আমি আর সেরকম গহনা বানাতেই পারবো না, আমি যতই চেষ্টা করি, কারণ এত বছর হলো আমি সোনার অলংকার বানাই না, তাই সেই অলংকার রাজার পুত্রবধূর পরবে সেই রকম অলংকার আমি কিছুতেই চেষ্টা করলেও বানাতে পারবো না। তখন তার স্ত্রী বলে তাহলে তুমি কি উপায় করবে? তাহলে তুমি এক কাজ করো, এই সোনাটা অন্য কোনো স্বর্ণকারকে দিয়ে তার কাছ থেকে বানিয়ে নাও। তখন মুরারি বলে যে আমি যে অন্যের কাছ থেকে বানাবো, এবং তাকে আমি আমার তো নিজেরই কোনো রকমের সংসার চলে, আমি কি করে তাকে এত গহনার জন্য যে বানানোর জন্য যে পারিশ্রমিক, সেই অর্থ আমি তাকে কি করে দেব? আমার কাছে তো অত টাকাও নেই। বলে তাহলে তুমি কি করবে? তখন মুরারি বলে একমাত্র ভগবান ভরসা, ভগবান যা করে তাই হবে, আমি ভগবানের উপরই ভরসা করে থাকলাম, দেখি ভগবান কি করে। এই বলে সে সোনার ওই
রাজা যে ব্যাগটা দিয়েছিল, যে সোনা ভর্তি যে ব্যাগটা দিয়েছিল, সেই ব্যাগটা হাতে নিয়ে মুরারি কী করে বাড়ির থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যেয়ে কিছু দূর যেতেই দেখে সেখানে একটা ভান্ডারা হচ্ছে। সেই ভান্ডারা দেখে মুরারি মনে করে যে আমি তো 7 দিনের মধ্যে এই গয়না আমি দিতে পারবই না, কারণ আমি এই গয়না কি করে বানাবো, আমি দিতেও পারবো না, রাজা আমাকে শূলবিদ্ধ করবে। তার থেকে শূলে যদি বিদ্ধই হতে হয়, তাহলে রাজার এই গয়নার যে দিয়েছে, সোনা যে দিয়েছে, সেই সোনাটা দিয়ে আমি তার থেকে একটা ভালো কাজই করি, ভান্ডারা করে দেই। একদিন যদি আমি ভান্ডারা করি এই সোনাটা দিয়ে, তাহলে এমনিতেও যা হওয়ার হবে, অমনিতেও যা হওয়ার হবে, তাই করে দিই। তখন মুরারি কী করে, সেখানে ডাকে যে এখানে কে ভান্ডারা করছে। বলে একজন সর্দার এসে বলে আমি। বলে ও, তাহলে আমার এই ব্যাগে সোনা আছে, এই সোনা দিয়ে আপনি যদি একদিন ভান্ডারার ব্যবস্থা করেন। সোনা দেখে অনেকটাই আছে, ভান্ডারা তো খুব জাঁকজমক ভান্ডারা হয়ে যাবে, বড় সড়ো ভান্ডারা হবে। বলে যে তাহলে কার নামে ভান্ডারা হবে। বলে কারোর নাম বলতে হবে না। তখন সে বলে যে না, এটা তো হতে পারে না, এত বড় একটা ভান্ডারা হবে অথচ তার মধ্যে কারো নাম থাকবে না, সেটা তো হতে পারে না। তখন মুরারি মনে মনে ভাবে যে এখানে তো আমার নাম দেওয়াও ঠিক না, কারণ এই অর্থ তো, এই সোনা তো আমার না। তার মানে এই সোনা বিক্রি করে যা অর্থ, এই অর্থ তো আমার না, তাহলে এখানে আমার নাম আমি কি করে দেব। মুরারি মনে মনে ভেবে বলে যে ঠিক আছে, তাহলে এই অর্থ আমার না, আমি পেয়েছি, তাই এটা লক্ষ্মী নারায়ণ নামে একটা ভান্ডারা আপনি আয়োজন করে ভান্ডারা দেন। তখন বলছে হ্যাঁ, এটা ঠিক আছে, লক্ষ্মী নারায়ণ নামে ভান্ডারা হয় ওই রাজার সোনা দিয়ে, যে গহনা বানাতে দিয়েছে। তারপর মুরারি খালি হাতে বাড়িতে আসে। তার স্ত্রী যখন জিজ্ঞাসা করে যে তুমি কোথায় গিয়েছিলে, বলে যে আমি ওই গহনা, বলে ব্যাগ কই, সোনার ব্যাগটা রাজা যে দিয়েছিল, যে সোনা ভর্তি ব্যাগ। বলে ব্যাগ তো আমি আমি গহনা বানাতে দিয়ে দিয়েছি অন্য একজনের কাছে। বলে ও আচ্ছা, তাহলে ঠিক আছে। বলে যে যেদিন রাজার ছেলের বিয়ে, সেদিনকে গহনাগুলো দিয়ে দিবে। কিন্তু মুরারি মনে মনে ভাবে যে আমি এখানে থাকলে রাজার লোকরা বারবার আসবে, তাদেরকে কি বলবো, আর সরলাকেই বা বারবার কি বানিয়ে বানিয়ে কথা বলবো, তার থেকে এখানে আমার থাকাটা ঠিক না, অন্তপক্ষে কদিনের জন্য আমার এখান থেকে একটু দূরে থাকলেই ভালো। এই ভেবে মুরারি সরলাকে বলে যে সরলা, আমি 4 দিন 5 দিনের জন্য আমি বাইরে যাচ্ছি, যেখানে গহনাগুলো বানাতে দিয়েছি সেইখানে আমার যেতে হবে। আমি ঠিক রাজার ছেলের যেদিন বিয়ে, সেদিনকে আমি ঠিক সময় গহনাগুলো রাজাকে দিয়ে দেবো, রাজার লোকরা আসলে তুমি এই কথাটাই বলবে। সরলা ভাবে যে ঠিকই তাই। বলে ঠিক আছে। সে কি করে, ভগবানের উপর ভরসা করে যে আমি জঙ্গলে গিয়ে ভগবানের এই কদিন ধরে নাম করব, যদি 7 দিনের মধ্যে ভগবান কোনো উপায় বা কোনো কিছু পথ আমাকে দেখায়, তাহলে আমি আবার ফিরে আসব। আর যদি এই কিছু না হয়, তাহলে যা হবার আমার সেটাই হবে, শূলেবিদ্ধ। আমি গয়না না দিতে পারলেও শূলেবিদ্ধ হব, দিতে পারলেও শূলেবিদ্ধ হবে, কারণ এতগুলো গয়না আমার বিয়ের মধ্যে দেওয়ার ক্ষমতাই নেই, আর আমার নিজের তৈরি করার মতনও আর সেটা আমার পক্ষে ক্ষমতা নেই। আমি আর ও সেই আগের মতো অলংকার তৈরি করতে পারি না, কেন এত বছরের ধরে সে সোনার অলংকার বানায় না, তাই সে পারবে না। তখন সে মুরারি কী করে, বনের মধ্যে গিয়ে এক মনে ভগবানের নাম করতে থাকে। ভগবানকে বলে যে তো আমি সম্পূর্ণ তোমার উপর ছাড়লাম, তুমি যা করার, তোমার যদি আমাকে রক্ষা করার ইচ্ছা থাকে তুমি রক্ষা করো, আর না হলে আমার যা হওয়ার হয়ে যাবে, কিন্তু তুমি সরলাকেও একটু দেখে দেখো। বলে এক মনে না খেয়ে না দিয়ে ভগবানের নাম জপ করতে থাকে।
এদিকে রাজার লোকেরা এসে যখন বলে যে মুরারি কোথায়, তখন সরলা বলে যে সে তিনি গহনা বানানোর জন্য তিনি গেছেন। তিনি বলে গেছেন যে রাজার ছেলের বিয়ের দিন ঠিক সময় আহ, সে গহনা পৌঁছে দিবে। রাজার লোকেরা গিয়ে রাজাকে এ কথাই বলে। এই করতে করতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন চলে যায়, বিয়ের দিন চলে আসে, গহনা আর আসে না। সেই সময় ওই রাজা যখন বিচলিত হয়ে গেছে, আরে কিছুতেই তো এখনও তো বিয়ে, কালকে যাবে আমার ছেলে বিয়ে করতে, এখনও মুরারির গহনা দিয়ে গেল না। সেই সময় ওই 3 বন্ধু তারা এসে বলে যে রাজামশাই আপনি গয়নার আশা ছেড়ে দিন। এতগুলো সোনা যখন মুরারি হাতে পেয়েছে, তার ভিতরে লোভ জন্মে গেছে। সেই লোভে সেই সোনা সে নিয়ে পালিয়ে গেছে। রাজা তো মনে হচ্ছে যেন আকাশ ভেঙে মাথায় পড়েছে। কিছুক্ষণ পরে আমার ছেলের বিয়ে, আর এখন বলছে যে মুরারি সোনা নিয়েই পালিয়ে গেছে, সে আর ওই গয়নার আশাই আমি করব না। এই ভাবতে ভাবতে রাজা তখন তার লোকগুলোকে পাঠায় যে গিয়ে ওই মুরারির বাড়ি ভেঙে দাও, আর আমি ঘোষণা করে দিলাম মুরারির শূলেবিদ্ধ হবে, তার শাস্তি শূলেবিদ্ধ। এইদিকে যখন রাজার লোকেরা গিয়ে যায়, তখন সরলাকে বলে যে রাজার আদেশ, বাড়ি ভেঙে দেবো তোমার, আর মুরারির শূলেবিদ্ধ হবে। মুরারি কোথায় আছে বলো? বলে আমি তো জানি না। বলে তাকে খুঁজে আমরা বের করব, কিন্তু তার শূলেবিদ্ধ হয়ে তার মৃত্যু হবে। সরলা কোনো রকমে বলে যে সে বলে গেছে বিয়ের দিন ঠিক সময় দিবে, কিন্তু বিয়ের দিনও চলে যাচ্ছে, গহনা তো আর আসে না। ঠিক যখন এদিকে সরলা বারবার তার ঘরে লক্ষ্মী নারায়ণের কাছে অঝোরে কেঁদে কেঁদে বলছে, হে প্রভু তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। কি করব, কোনো দিকে সে চারিদিক যেন বিপদে একদম ঘিরে গেছে। কোন পথে যাবে, কি করবে, কোনো দিশা পাচ্ছে না। তখন সেই সময় যখন রাজার লোকেরা বাড়ি ভাঙার জন্য আসছে, সরলা বলছে একটু বাড়িটা আগে ভাঙবেন না। ঠিক সেই সময় ভাঙার জন্য আসছে, সেই সময় এক মুরারি কী করে একদম সোনার একটা ব্যাগের মধ্যে অনেক অলংকার নিয়ে মুরারির রাজার কাছে যায়। রাজার কাছে গিয়ে তখন বলে যে রাজামশাই, এই যে আপনার পুত্রবধূর গহনা দেখেন তো, যেমন গহনা হয়েছে আমার মনে হয় আপনি কোনোদিন এরকম গহনা আপনি কোনোদিন দেখেননি। রাজা যখন ব্যাগ খুলে সব অলংকার বের করে, রাজা তো অবাক যে মুরারি তুমি এত গয়না কি করে বানালে, আমি তো এত সোনা দেইনি। বলে যে না, আর তুমি এত সুন্দর সমস্ত গহনা বানিয়েছো, এরকম আমি জীবনেও দেখিনি। মনে হচ্ছে যেন এটা এখনই আমি প্রথম এত সুন্দর অলংকার আমি দেখতে পেলাম। রাজার সাথে সাথে লোক পাঠিয়ে দেয় যে মুরারির বাড়ি ভাঙার জন্য আদেশ দিয়েছিল, বলো যে তার বাড়ি ভেঙে তার বাড়ি সুন্দর করে একটা প্রাসাদ তৈরি করে দিতে, আর তার স্ত্রীর জন্য কিছু উপহার, কিছু স্বর্ণ মুদ্রা এবং কিছু গহনা রাজা কী করে একটা ব্যাগের মধ্যে তার লোক পাঠিয়ে, যেই লোকগুলো ভাঙতে গিয়েছিল বাড়ি, আর তাদের কাছে পাঠিয়ে দেয়। তারা গিয়ে বলে যে বাড়ি ভেঙেছ ঠিক আছে, কিন্তু এই বাড়ি রাজার আদেশ করেছে, এই বাড়ি প্রাসাদের মতো তৈরি করে দেওয়ার রাজার আদেশ। আর সরলাকে গিয়ে সেই ব্যাগটা দিয়ে বলে, রাজামশাই এত সন্তুষ্ট হয়েছে যে আপনার স্বামী এত অপূর্ব অলংকার, এত সুন্দর গহনা বানিয়ে দিয়েছে, তার জন্য আপনাকে পুরস্কার দিয়েছে। সরলা তো আনন্দে ভগবান মানে লক্ষ্মী নারায়ণকে ঘরে গিয়ে বারবার প্রণাম করছে, তাদেরকে মানে এদিকে চোখ ছলছল করছে ভগবান যে এত তার মহিমা, তাদের এতটা উপকার করছে। কিন্তু সরলা জানে যে মুরারি যখন দেখে যে বিয়ের দিন পার হয়ে গেছে, তার পরের দিনও চলে যাচ্ছে, কই কোনোখান থেকে তো কোনো কিছু খবরও পাচ্ছি না, কিছুই পাচ্ছি না।
যাই তো, দেখি তো সরলাকেই ধরে নিয়ে গেল না কি হলো। নিজের বাড়িতে যখন ওই জঙ্গল থেকে ফিরে আসে তখন দেখে বাড়ি একদম ভাঙা। ভাবে যে হায় হায়, যে আমি জঙ্গলে ছিলাম, বাড়ি আমাদের ভেঙে দিয়েছে রাজার লোকেরা, সরলা কোথায় গেছে। তারপরে দেখে সরলা বলে যে বাড়ি রাজা ভেঙেছে ঠিকই, রাজার লোকেরা নতুন করে প্রাসাদ তৈরি করার আদেশ দিয়েছে। আপনার এত সুন্দর গয়না আপনি রাজার পুত্রবধূর জন্য বানিয়ে দিয়েছেন, রাজা খুশি হয়ে আমাকে এতগুলো স্বর্ণ মুদ্রা এবং উপহার দিয়েছে। মুরারি অবাক হয়ে যায়, এ কি শুনছি, আমি তো জঙ্গলে ভগবানের নাম করছিলাম, আর রাজার সোনা দিয়ে তো আমি লক্ষ্মী নারায়ণ নামে ভাণ্ডারা করে দিয়েছি। সরলা, তুমি কি বলছো? বলে হ্যাঁ, রাজার লোকরা এদিকে ও তার বাড়ি বানানোর জন্য সমস্ত লোক কাজে লেগে গেছে, আর এদিকে সরলা এতটা রাজার কাছ থেকে পুরস্কার পেয়েছে। তখন মুরারি বুঝতে পারে যে এ আর কেউ না, আমারই রূপ ধরে ভগবান স্বয়ং আমাদেরকে রক্ষা করার জন্য তিনি গহনা নিয়ে রাজাকে দিয়ে দিয়েছে। তখন মুরারি বলে যে সরলা, আমি কিন্তু জঙ্গলে ভগবানের নাম করছিলাম, জপ করছিলাম, আমি ভগবানের কাছে বলছিলাম যে এই বিপদ থেকে আমি কি করে রক্ষা পাবো। যদি ভগবান রক্ষা করে তাহলেই রক্ষা পাবো, তাছাড়া কোনো উপায় নেই, কারণ তার সোনা দিয়ে আমি ভাণ্ডারাও করে দিয়েছি, রাজার সোনা দিয়ে। তাই এই কথা আমার রাজাকে গিয়ে বলতেই হবে যে ওটা আমি ছিলাম না। মুরারি দৌড়াতে দৌড়াতে রাজার কাছে যায় এবং রাজাকে গিয়ে বলে, রাজা মুরারিকে দেখে খুব খুশি হয় যে এত সুন্দর গয়না দিয়েছে, তো তাই মুরারির প্রতি খুব প্রসন্ন। মুরারি বলে, মহারাজ, আমি ওই গয়নাগুলো আমি আপনাকে দেইনি, আমার রূপ ধরে হয়তো ভগবান এসে আপনাকে গয়না দিয়ে গেছে, আমার ঈশ্বর আপনাকে গয়না দিয়ে গেছে, আমি আপনাকে তো গয়না দিতে আসিনি, আমি আপনার গয়না দিয়ে লক্ষ্মী নারায়ণ নামে ভাণ্ডারা করে দিয়েছিলাম, দিয়ে আমি জঙ্গলে ভগবানের নাম করছিলাম, তাই আপনার গয়না আমি দিতে আসিনি। রাজা এই কথা শুনে রাজা মুরারিকে বলে যে মুরারি, তোমার ভক্তি সার্থক, তোমার জন্য আজকে ভগবান স্বয়ং আমার কাছে এসেছিল, ভগবানের চরণধুলা আমার গৃহে পড়েছে, তাই তোমার ভক্তি সত্যি সার্থক, আর তোমার ভক্তি বল অতুলনীয়, তাই আজ থেকে তুমি আমার এই রাজ্যের রাজগুরু হিসাবে তোমাকে আমি রাখলাম এবং তুমি আজ থেকে রাজগুরু। এই বলে সেই রাজগুরুর পদ ওই মুরারি পায়। তাই ভক্তি যেই পরিস্থিতি আসুক না কেন, যদি ভক্তি অটুট থাকে, বিশ্বাস যদি এতটুকুও নষ্ট না হয়, আমাদের সামান্য একটু বিপদ আসলেই আমরা বিশ্বাসটা আগে নষ্ট করে ফেলি ভগবানের প্রতি, কিন্তু তা না, যতই বিপদ আসুক বিশ্বাস যদি অটুট থাকে, ভগবান তাকে যেমন করেই হোক, যেই রূপেই হোক, তার রক্ষা করার জন্য ভগবান আসবেই। এটাই হলো ভক্তি, প্রকৃত ভক্তি। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।